দেখুন কিভাবে FAQ এয়ার ফ্লো চেক করতে হয়। প্রথমে আমরা এয়ার ফ্লো মিটারের সাথে যে পাইপগুলো আছে সেগুলোকে সংযোগ করে দিলাম। তারপরে এই পাইপগুলোর যেই উপরে একটা পাইপ আছে SSL পাইপ, ওটার সাথে একটু সংযোগ করে দিলাম। এখন যে ডাক্ট আছে ডাক্টগুলোকে আমরা একটা নির্দিষ্ট মাপে 9টা ছিদ্র করলাম। প্রথম যেহেতু ছিদ্রটা একটু বড় করতে হয় সেজন্য আমরা হিসাবটা নিচ্ছি এমনভাবে 76 প্লাস 133। তারপরে যতগুলো সংখ্যা এটার সাথে যোগ করছি 133 133 133 প্লাস 133 133 133 133, সেম ভাবে আমরা হিসাবটা নিচ্ছি। এবার মিটার অন করে দিলাম, FAQ অন করে দিলাম। অন করার পরে এখানে আপনাদের যে ফ্লোর যে স্পিডটা আছে সেটা এখানে দেখা যায়, সেটা আমি এখন নোট করব। তো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমরা মাপ দিয়ে নিলাম নির্দিষ্ট 133 যে পাইপটা আছে ওটাতে মাপ দিচ্ছি কত, প্রথমে 67 প্লাস 133, অর্থাৎ একটু বেশি। এই যে দেখুন, এই যে 1 নাম্বার গেছে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, 4 নাম্বার, এই পাইপটা থেকে আমরা দাগ দিয়ে নিচ্ছি। আপনার হাতে যে পাইপটা দেখতেছেন এটার মধ্যে হচ্ছে 133 প্লাস 67, তারপর হচ্ছে 133 133 133, এভাবে আমরা 9টা দাগ কাটছি। তো প্রথম হচ্ছে একটা দাগ গেছে ভিতরে, আবার একটা ভিতরে ঢুকেছে, তারপর আবার এটার মাপ নিতেছি, তারপর আবার একটা ঢুকাবে, তারপর আবার একটা ঢুকাবে, এভাবে করতে করতে পুরো 9টা দাগ ভিতরে ঢুকাবে। দেখুন আস্তে আস্তে করে ঢুকাইতেছে, আর আমি ওদেরকে এম্পিয়ারটা বলতেছি কত আছে, ওভারফ্লো স্পিড কত আছে। তো তারপরে দেখুন আবার একটু পরে আবার একটা ঢুকাবে, 3 নাম্বার গেছে। এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা হোলে সিস্টেমে আপনার ঢুকাবে। তো আমি সবগুলো এম্পিয়ার নিতেছি, যত ফ্লোর স্পিড আছে ওটা নিতেছি, তো এখানে নোট করতেছি। দেখুন
যে প্রসেসিংয়ে প্রথম আমরা মেজারমেন্ট করে মাপ নিয়েছি, ঠিক সেই প্রসেসিংয়ে পুরো হোলের মাপ নেব একটা একটা করে। ঠিক আছে, এভাবে করতে করতে পুরো হোলগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা যখন লাস্ট হোল নিয়ে আসছি, এই যে লাস্ট হোল এটা, তখন দেখুন এই যে এখন 1 নাম্বার আমরা একটু ঢোকাবো উপরের দিকে, এই যে 1 নাম্বার গেছে। এটা মাপ নেওয়ার পরে তারপরে আমি যখন 2 নাম্বার বলবো তখন সে আরেকটু উপরের দিকে ঢোকাবে, তখন 2 নাম্বার যাবে। প্রত্যেকটা মিটারের মাপ আমরা এখানে নোট করতেছি। করা শেষ হলে আমরা এখন এটাকে টোটালি যোগ করব, এয়ার ফ্লো কত আছে আর পেপারের মধ্যে ডিজাইন কত আছে। যদি ডিজাইন থেকে বেশি থাকে তাহলে ঠিক আছে, আর যদি ডিজাইন থেকে কম থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনো সমস্যা আছে, তো হয়তো বা ড্যাম্পার ক্লোজ নইলে অন্যান্য কিছু ক্লোজ থাকতে পারে। তো সেগুলো আমরা অবজারভেশন করব কোথায় সমস্যা আছে। যদি পারফেক্টলি হাওয়া এখান থেকে যায় তাহলে হাওয়াটা অবশ্যই রুমের মধ্যে পারফেক্টভাবে যাবে। তো রুমে পারফেক্ট হাওয়া যাওয়ার পর সেটাকে বিআরবি আছে, যেটা হচ্ছে বিএবি, ভেরিয়াল এয়ার বাল্ব, ঠিক আছে। তো ওটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয় প্রত্যেক রুমে কতটুকু বাতাস প্রয়োজন। তারপরে সিএবি আছে, তো এগুলোর মাধ্যমে কন্ট্রোল করা দুটো একই কাজ করে। তারপরে এখান থেকে যদি বাতাস ঠিকঠাক মতো যায় তাহলে আমরা নিচে কন্ট্রোল করব বাতাস প্রত্যেক রুমে ঠিক মতো যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে 5টা রুমের মধ্যে একটা রুমে বেশি যাচ্ছে, অন্য রুমগুলোতে একটু কম যাচ্ছে। তো সেটা যাতে না হয় সেজন্য আমরা বিএবি, ভেরিয়েবল এয়ার ভলিউমটা লাগাই। তো এটার মাধ্যমে আমরা কন্ট্রোল করে নিই যে প্রত্যেক রুমে যাতে সমানভাবে বাতাস থাকে। এভাবে প্রত্যেকটা FAHE অর্থাৎ ফ্রেশ এয়ার হ্যান্ডেলিং ইউনিটগুলো আমরা চেক করে থাকি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।